আসুন। ওরে বাবা ছাড় না, ও কি মুশকিল, কি বলবি বল না বাবা। ছাড়লি রান্নাঘরে চলে যাবেন, আমি ছাড়বো না, বসুন। আচ্ছা ঠিক আছে বসলাম, বলো বলো কি বলছো বল। বুঝলেন, সামনে একটা বিয়ে বাড়ি আছে। শুধু বিয়ে নয়, বিয়ে, বৌভাত, আশীর্বাদ তিনটেই আমাকে সেখানে যেতে হবে। খুব ঘ্যামা ঘ্যামা লোকজন আসবে, হেভি বড় লোক তো। তো এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমি সেখানে কি পরে যাব সেটা একটু যদি ঠিক করে দেন। মানে আমার তো ভালো জামা কাপড় সে অর্থে নেই বিশেষ, টিনটিনদার থেকে আমি 2-4টে ধার করে পরতেই পারি। আপনি যদি সঙ্গে নিয়ে গিয়ে কিনে টিনে দেন। ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা। এবার বলো বিয়েটা কবে? রে তারিখ বোধহয় ঠিক করেনি এখনো। প্রদীপ্তদার মা বললেন যে শপিং টপিং শুরু করবেন এবারে। কি নাম বললে? কার মা? আরে যার বিয়ে তার মা। না নামটা কি বললে? প্রদীপ্ত। আরে আপনি চেনেন তো, প্রদীপ্ত লাহিড়ী, প্রদ্যুম্ন লাহিড়ীর ছেলে। কি হলো, চেনেন না? আরে যার দয়ায় আমাদের নাটকটা নামলো তাকে। প্রদীপ্তর বিয়ে? হ্যাঁ, ভাবুন একবার, কি ফাটাফাটি ব্যাপার না? প্রদীপ্তদা নিশ্চয়ই আমাদের রাজার ফুল টিমটাকে ইনভাইট করবে বলুন। এমনি তো ওরকম সিরিয়াস মতো, কিন্তু বিয়ের কথা শুনে কিন্তু মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, আমি দেখেছি। বর সে যে টোপর পরে প্রদীপ্তদাকে ফাটাফাটি লাগবে কিন্তু। কার সঙ্গে বিয়ে হচ্ছে প্রদীপ্ত সেটা জানো? তাই তো, বিয়ে করতে তো একটা বউও লাগে। আমার মাথাতেই ছিল না। ওরা জানায়নি কিছু তোমাকে? সব জেনে আমি কি করব? তবে যার সঙ্গেই বিয়েটা হোক, প্রদীপ্তদার বাড়ির লোকেরা কিন্তু তাকে নিয়ে খুবই গদগদ দেখলাম। আর প্রদীপ্ত কি? প্রদীপ্তদাও তাকে খুব ভালোবাসেন, মুখ দেখেই মনে হচ্ছিল। সব শুনেছিস তো নাকি? না, শুনেছি। তা বাবা আমাদের সঙ্গে আলোচনা না করেই এরকম দাদা, তুমি একটা জিনিস বোঝো যে বাবার তো বয়স হচ্ছে, বাবার আগের মতো শক্ত নেই, অনেক নরম হয়ে গেছে। এতদিন পর ছেলে, হারানো ছেলে দেখা করতে এসেছে, তা কি করবেন বলো তো? তাড়িয়ে দেবেন? শুধু দেখা করতে এসেছে কে বললো তো? কেন, কানাই তো তাই বললো। শেষদা দেখা করতে এসেছিলেন, তারপর চলে গেলেন। চলে গেলেন ঠিকই, সেটা হোটেল থেকে লোটা কম্বল এনে একেবারে পাকাপাকি ভাবে এই বাড়িতে অধিষ্ঠান করবার জন্য। মানে বিশ্রী এই বাড়িতে থাকবে? হ্যাঁ, কেন এবার বল? এত যুগ পরে ঘরের ছেলে ঘরে ফিরেছে, সেটাই তো স্বাভাবিক। ডিসিশনটা কার? গৃহকর্তার। বাবা বিশ্রীকে বাড়িতে থাকতে বলেছেন? কতদিনের জন্য? সে জানি না, চিরদিনের জন্য হতে পারে। That is impossible. কেন বিনু? বিশ্রী যদি দেশে ফিরেই আসে, তাহলে নিজের বাড়িতে ফিরবে না কেন? তার কারণ বিশ্রীর চলে যাওয়াটা আর 5 জন সাধারণ মানুষের বিদেশ যাওয়ার মতো ছিল না। হ্যাঁ, একটা কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের স্ত্রী সন্তানকে ফেলে রেখে দিয়ে তিনি নাটকীয়ভাবে গৃহত্যাগ করেছেন। আবার না হয় সে নাটকীয়ভাবেই ফিরে এলো। সে নাটকটার চেয়ে এ নাটকটা যে ভালো, সেটা তো নিশ্চয়ই মানবে। না, সেটা আমাদের সহ্য করতে হয়েছিল কারণ আমাদের হাতে কিছু ছিল, কিন্তু এটা আমরা সহ্য করব না। কেন, আমি একটা জিনিস ভাবছি যে একটা মানুষ কতখানি নির্লজ্জ হলে এরকম একটা কাজ করতে পারে। সেটা পুপে আর রানীকেই বুঝতে দাও না তোমরা। মানে বিশ্রী যাদের প্রতি দায়িত্ব পালন করেনি, সেদিন যাদের জীবনটা তছনছ হয়ে গিয়েছিল, এই বিষয়ে কথা বলার অধিকার একমাত্র তাদেরই আছে। বিশ্রী এ বাড়িতে থাকবে কি থাকবে না, সে বিষয়ে মতামতটা একমাত্র ওরাই দিতে পারে। খুব ভালো কথা, তাহলে ওরাই দিক। কিন্তু আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না সেটা আমাকে ভাবতে হবে। ঠিক বলেছিস। বাড়ি ছাড়া, দেশ ছাড়া, বাউন্ডুলে হয়ে জীবন কাটিয়েও বিশ্রী কিন্তু একেবারে হারিয়ে যায়নি।
শুনেছি গান বাজনায় সে যথেষ্ট নাম করেছে, লোকে তাকে জানে চেনে, পত্রপত্রিকায় তার ছবিও বেরোয়। আর তোমরা যা করেছো সেটা কিন্তু সোনার তরীর আশ্রয় থেকেই করেছো। আজ হঠাৎ এত বড় ঝুঁকি নিয়ে সামলাতে পারবে তো? ভেবে দেখো। কি রে, ডেকেছিস? হ্যাঁ, শুধু আমি, মা বড় মা সবাই ডেকে ডেকে টায়ার্ড হয়ে গেল। দরজা তো খুলছেই না, কোনো আওয়াজ পর্যন্ত করছে না। কি হবে বলতো? এক কাজ কর তো, পুপেকে গিয়ে বল, ওই একমাত্র পারবে শেষ দিকে বের করতে। পুপে পুপেকে পাচ্ছ কোথায় মামুনি? এইমাত্র দেখলাম পুপেও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। মা সে কি রে? আচ্ছা, এরা মা মেয়ে মিলে কি ভেবেছে বলতো? ঘরে দরজা বন্ধ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো মা মুশকিলে পড়ে গেল। আমি না কিছু বুঝতে পারছি না মামুনি। সেজো মা আর পুপেকে ঠাকুর তার উপর অভিমান করে এই সমস্ত কিছু করছে। কি এক্সপেক্ট করেছিল বলো তো ওরা? সেজকা ফিরে এলে ঠাকুরদা তাকে তাড়িয়ে দেবে? মিষ্টু, বাড়ির সিচুয়েশন ভীষণ কমপ্লেক্স, ওরম ভাবে এক লাইনে কিছু মন্তব্য করিস না। ইনফ্যাক্ট কিছুই বলিস না, এ নিয়ে কোনো কথা বলিস না। দেখি আমাকেই যেতে হবে, দেখি যদি পুপেকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াতে পারি, ওই একমাত্র পারবে শেষ দিকে বের করতে। আদারওয়াইজ দেখ তো, দেখ কে এসেছে। সরি শতরূপা, আমি তোমাদের বিব্রত করলাম। আসলে এই পরিস্থিতিটাই এমন যে এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হলাম। আমি ভেবেছিলাম থাক না সেজদা, আপনি নিজের বাড়িতে নিজে এসেছেন, আমাকে এত কিছু এক্সপ্লেন করার কোনো দরকার নেই। তুমি কি? আমি আমি মিষ্টু। ও মিষ্টু, মানে মেজার মেয়ে। কত বড় হয়ে গেছে। অবশ্য তুমি তো পুপের থেকেও বড়। আর পুপেকে তো দেখলাম। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। কুমু, এ হচ্ছে কুমুদিনী। Shatarupa and Vishnu. Call me Kumu. I've heard so much about you, but I must say the two of you are even prettier than I expected. কুমু, বাংলায় বলো। Sorry. জানো শতরূপা, আমি খুব ভালো বাংলা জানি। আমি ভেবেছিলাম আমি এসে অনেক বাংলা বলবো আর তোমাদের অবাক করে দেব, কিন্তু ভুল হয়ে গেল। তুমি সত্যিই খুব ভালো বাংলা জানো। কে শিখিয়েছে? আমার বাবা। কুমু আমার মেয়ে। পুপে, কি হয়েছে তোমার? পুপে, তুমি কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে, প্লিজ বলো। আমি আর পারছি না দীপ, আমি আর পারছি না। এরকম করে না পুপে, কিসের কষ্ট হচ্ছে তোমার? আমাকে প্লিজ বলো। পুপে দাঁড়াও, আমি আসছি, এক্ষুনি আসছি। গানিরো